যা কিছু হয়, পান থেকে চুন খসলে তৃণমূল দায়ী, বরফ গলে জল হলে তৃণমূল দায়ী, পেঁয়াজটা পচে গেলে তৃণমূল দায়ী, আলুর সাইজ ছোট হলে তৃণমূল দায়ী, গরমের তাপমাত্রা বাড়লে তৃণমূল দায়ী, আকাশে মেঘ হলে তৃণমূল দায়ী। আজকে ছবিটা তুলে অমিত শাহ দেশের প্রধানমন্ত্রী মোদিজিকে পাঠাবেন যে বাঙালিকে যারা দেশ বিরোধী বলে তারা বাংলার আন্দোলন সংগ্রাম ইতিহাস জানে না। এই বাংলা যদি না থাকতো দেশে স্বাধীনতা আসতো না। স্বামী বিবেকানন্দর মতো বাংলা যদি একজন ব্যক্তিকে না দিত তাহলে সর্বধর্ম সম্মেলনে দেশের নাম উজ্জ্বল করার মতো বীর সন্ন্যাসী কেউ পেত না। নেতাজি সুভাষচন্দ্র বোস যদি না থাকতো আজাদ হিন্দ ফৌজ তৈরি করে ব্রিটিশদের ভিত নড়িয়ে দেওয়ার মতো বাঙালি দেশ পেত না। রামমোহন রায় সতীদাহ প্রথা রোধ করেছিলেন একজন বাঙালি, নাম তার রামমোহন রায়। রামমোহন রায় যদি না থাকতো বিজেপির নেতাদেরকে বলবেন, লকেট চ্যাটার্জিকে বলবেন যে তোমার বাবা বা আমার বাবা যদি মারা যেত সেই চিতায় ঝাঁপ দিয়ে ঝলসে পুড়ে আমার মাকে বা তোমার মাকে মৃত্যুবরণ করতে হতো। সতীদাহ প্রথা রোধ করেছিল এই বাঙালি। বাংলা যদি না থাকতো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নমিনেশন করে সই করছো, বিজেপির চাটুকারিতা করতে চিঠি লিখছো, স্বাক্ষরটা করতে পারতে না। বর্ণ পরিচয় দিয়েছিল একজন বাঙালি। আর এই যে ঘুরে ঘুরে এখন ভাষণ দেওয়া, খালি নাটক করা, এখানে যাওয়া সেখানে যাওয়া, কোথায় ছিলে মা 11 সালের আগে? কোথায় ছিলে? মমতা বন্দ্যোপাধ্যায় যদি না থাকতো তাহলে তোমার মতো সবাইকে, বাংলার 11 কোটি মানুষকে সিপিএম এর বোম বন্দুকের নিচে মাথা নিচু করে বেঁচে থাকতে হতো। মাথায় রেখো। আজকে বড় বড় ভাষণ, আজকে বড় বড় ভাষণ, আসো তোমার রিপোর্ট কার্ড নিয়ে। আমি আপনাদের বলছি, আমি এক কথার ছেলে। প্রধানমন্ত্রী সভা করে বলছে আবাসের টাকা দিয়েছি, তৃণমূল দেয়নি। এখানে ক্যামেরা রয়েছে, আপনাদের হাতে মোবাইল ফোন রয়েছে, রেকর্ড করুন আমার কথা। যদি প্রধানমন্ত্রী শ্বেতপত্র প্রকাশ করে প্রমাণ করতে পারে যে 17-18 পর যে আবাসের ক্লাসের তালিকা তৈরি হয়েছে আর 21 সালে বাংলায় হারার পর কেন্দ্রের সরকার 10 পয়সা বাড়ির জন্য রাজ্যকে দিয়েছে, আমি রাজনীতি ছেড়ে দেবো, তৃণমূলের হয়ে ভোট চাইতে যাব না। শ্বেতপত্র প্রকাশ করুক। একদিকে আমি থাকি, একদিকে আপনি থাকুন, নিয়ে আসুন শ্বেতপত্র। কত ক্ষমতা দেখি। পারবেন? এই মঞ্চ থেকে চ্যালেঞ্জ করছি, পারবেন? সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা যান না, লোকেট দেবীকে জিজ্ঞেস করুন, সন্দেশখালী নিয়ে জিজ্ঞেস করুন। খুব সন্দেশখালী আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেছিল। সন্দেশখালী করবে তৃণমূলের চেয়ার খালি স্লোগান তৈরি করেছিল। আজকে সন্দেশখালী প্রমাণ করে দিয়েছে যে বলছে মায়েরা, ডাক দিয়েছে সন্দেশখালী ভারতীয় জনতা পার্টি দলটাই জালি।